বন্ধুরা, আপনারা সবাই এই কথাটি জানেন যে পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয় তা শত শত পরীক্ষা নিরীক্ষার ফলাফল। যদিও বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞানীরাই করেন, কিন্তু সাধারণ মানুষও নতুন নতুন জিনিস চেষ্টা করতে পিছু পা হন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু ক্রেজি এক্সপেরিমেন্ট দেখাতে যাচ্ছি যা দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই কখনো না কখনো হোয়াইটনার অর্থাৎ সাদা কালি বা রাইটিং সলিউশন ব্যবহার করেছেন। এর সাহায্যে আমরা পেন দিয়ে লেখা যে কোনো ভুল শব্দ সাদা করে আবার ঠিক করে লিখি, কিন্তু এক ইউটিউবার এটি একদম ভিন্নভাবে ব্যবহার করে অন্যরকম বানিয়ে ফেলেছে। এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ব্যক্তি একটি হোয়াইটনার নিলেন এবং এর একটি ফোঁটা একটি মসৃণ পৃষ্ঠে ফেলে দিলেন। এরপর তিনি একটি লাইটার দিয়ে এই হোয়াইটনারের ফোঁটায় আগুন ধরিয়ে দিলেন, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। হোয়াইটনারের স্ফুলিঙ্গ পড়তেই তা অগ্নিশিখায় পরিণত হলো এবং এতে আগুন লেগে গেল। যতক্ষণ এটি এগোচ্ছিল ততক্ষণ আগুনও এর সাথে সাথে চলছিল। আপনি হয়তো ভাবছেন যে তিনি হোয়াইটনারের ভেতরে পেট্রোল হয়তো মিশিয়ে থাকবেন, কিন্তু আসলে তা নয়। হোয়াইটনারের ভেতরে যে তরল থাকে তাতে ট্রাইক্লোরোইথেন বা অনুরূপ দাহ্য পদার্থ থাকে। এটি একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক যা আগুন ধরিয়ে দেওয়া মাত্রই জ্বলে ওঠে। বন্ধুরা, বর্তমান প্রযুক্তি এত উন্নত হয়েছে যে বাজারে সবচেয়ে শক্ত জিনিস কাটার জন্য মেশিন এসে গেছে। বিশেষ করে লেজার প্রযুক্তির কথা বললে এর সাহায্যে যে কোনো ধাতুর উপরে প্রিন্টিং করা যায় এবং ছোট ছোট জিনিসও কাটা যায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি একটি লেজারের সাহায্যে মোবাইল ফোন কাটা যায় তাহলে কি হবে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ইউটিউবার এমনই একটি পরীক্ষা করেছিলেন। তিনি তার মোবাইল ফোন নিলেন এবং সেটি একটি স্থির ডিভাইস আটকে টেবিলের উপরে রাখলেন। এরপর তিনি একটি লেজার গান দিয়ে তাতে লেজার রশ্মি প্রয়োগ করতে শুরু করলেন। এই সেটআপ তৈরি করার পর তিনি মোবাইলের মাঝখানে লেজারের রশ্মি ফেললেন। সাথে সাথেই মোবাইলটি কেটে দুটুকরো হয়ে গেল, এমনকি এর ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। যদিও আমরা লেজারের সাহায্যে ধাতব জিনিসের প্রিন্টিং এবং ছোট জিনিস কাটতে পারি, কিন্তু লেজার রশ্মি দিয়ে এভাবে মোবাইল কাটা সত্যি চমকপ্রদ একটা পরীক্ষা ছিল। বন্ধুরা, আঠা সর্বত্র ব্যবহার করা যায়। সাধারণত এটি ভাঙা জিনিস জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়, যার মধ্যে বেশিরভাগ প্লাস্টিক বা রবারের জিনিস থাকে। আমরা সবাই জানি যে আঠা খুবই শক্তিশালী এবং বড় বড় জিনিসও সহজেই জোড়া লাগায়। কিন্তু কি হবে যদি আঠা দিয়ে একজন মানুষকেই চিপকে দেওয়া যায়, তাও আবার উল্টো করে ঝুলিয়ে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ইউটিউবার তার সাথে এমনই অদ্ভুত পরীক্ষা করেছিলেন। তিনি একটি বোর্ড নিয়ে তার উপরে আঠা দিলেন এবং জুতো সহ সেই আঠার উপরে দাঁড়িয়ে গেলেন। এরপর তার বন্ধুরা আঠা আরো শক্ত করতে তার উপরে একটু মাটি বা বালি ছড়িয়ে আবার আঠা দিল এবং শুকানোর জন্য অপেক্ষা করলো। যখন আধা ঘন্টা পার হয়ে গেল তখন 4-5 জন মিলে তাকে বোর্ড সহ পাইপের সাহায্যে মাথা নিচে করে ঝুলিয়ে দেয়। প্রথমে সে ম্যাট্রেস হাতে রেখে নিজেকে সামলাচ্ছিল, কিন্তু তারপর যখন সে ম্যাট্রেস থেকে হাত তুলে নিল তখন সে সত্যিই বোর্ড থেকে উল্টো ঝুলছিল। যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, তার শুধু জুতো দুটি বোর্ডের সাথে আটকানো ছিল আর পুরো শরীর বাতাসে ঝুলছিল। যাই হোক, এই পরীক্ষা প্রমাণ করলো যে আঠা সত্যি অনেক শক্তিশালী। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে হাতুড়ি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে একটি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি হাতুড়িকে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে প্রেস করা হয় তাহলে এর কি অবস্থা হতে পারে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ইউটিউবার হাতুড়ির শক্তি পরীক্ষা করার জন্য এটিকে হাইড্রোলিক প্রেসের ভেতরে একটি সাধারণ পরীক্ষা করছিল। প্রথমে তিনি মেশিনের মাঝখানে চীনের তৈরি একটি হাতুড়ি রাখলেন। তারপর এই হাইড্রোলিক মেশিন চালু করে এর উপরে ওজন চাপানো শুরু করলেন। যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, যত বেশি ওজন পড়ছে হাতুড়িটি পাশ থেকে ফাটতে শুরু করে, এমনকি শেষ পর্যন্ত এর উপরে পুরো স্তরটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপর এই ইউটিউবার একই হাইড্রোলিক প্রেসের ভেতরে একটি 20 বছরের পুরনো হাতুড়ি রাখলেন, যাতে দেখা যায় পুরনো হাতুড়ি কতটা শক্ত ছিল। আচ্ছা, এই প্রেস মেশিন চীনের হাতুড়িটির তো 12টা বাজিয়ে দিয়েছিল, কিন্তু 20 বছর পুরনো হাতুড়িটির ওপরে এই হাইড্রোলিক প্রেসের কোনো প্রভাবই পড়ল না। দেখে মনে হচ্ছিল যেন হাতুড়িটির কিছুই হচ্ছে না। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে আজকালের আধুনিক জিনিসগুলো পুরনো জিনিসগুলোর সাথে কখনোই তুলনা চলতেই পারে না। বন্ধুরা, আমরা সবাই জানি যে ফ্রিজারে যে কোনো জিনিস রাখলে তা সহজেই জমে যায়, সেটা পানি হোক বা খাওয়ার জিনিস। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি পেট্রোলে ভরা গ্লাস ফ্রিজারে রেখে দেওয়া হয় তাহলে কি হবে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ইউটিউবার পেট্রোল জমানোর পরীক্ষা করছিল। তিনি একটি গ্লাসে পেট্রোল ঢেলে ফ্রিজারে রেখে দিলেন
এই গ্লাস সারা রাত ফ্রিজারে পড়ে রইল, কিন্তু সকালে যখন তিনি গ্লাসটি বের করলেন তখন তা তরলে ছিল, একটুও জমেনি। সারা রাত ফ্রিজারে থাকার পরও পেট্রোলের উপরে বরফের সামান্যতম স্তর তৈরি হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যদি পেট্রোল জমানোই প্রয়োজন হয় তাহলে কি করা উচিত? এর জন্য ফ্রিজার নয়, বরং প্রয়োজন হবে তরল নাইট্রোজেনের। যদি পেট্রোলকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য নাইট্রোজেন গ্যাসের ভেতরে রাখা হয় তাহলে তা জমে একদম বরফ হয়ে যাবে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আপনি যেই নাইট্রোজেন গ্যাস থেকে বের করবেন অমনি তা 1 সেকেন্ডের ভেতরে আবার তা তরল হয়ে ফিরে আসবে এবং বাষ্পীভূত হতে শুরু করবে। যাই হোক, পরীক্ষাটি কিন্তু সত্যি অস্বাভাবিক ছিল। বন্ধুরা, কার্টুন দেখা প্রতিটি শিশুই পছন্দ করে। আমরা সাধারণত যে কার্টুন দেখি সেগুলো অ্যানিমেশন বা সিজিআই প্রযুক্তির মাধ্যমে বানানো হয়। কিন্তু কি হবে যদি এই প্রযুক্তিগুলো ছাড়াই আপনাকে কার্টুন দেখার সুযোগ মেলে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ব্যক্তি খাবার প্লেটে কার্টুনের বাস্তব অ্যানিমেশন তৈরি করে ফেলেছে এবং দেখে মনে হচ্ছিল যেন এই কার্টুনগুলো সত্যিই প্লেটে ঘুরছে। মজার ব্যাপার হচ্ছে, আপনিও এই পরীক্ষাটি বাড়িতে চেষ্টা করে লাইভ কার্টুন তৈরি করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন হবে কিছু রঙিন মার্কার। আপনাকে যে কোনো মার্কার নিতে হবে এবং একটি মসৃণ তল বিশিষ্ট প্লেট নিতে হবে। এরপর আপনাকে এই প্লেটের উপরে মার্কারের সাহায্যে আপনার পছন্দের যে কোনো কার্টুন আঁকতে হবে। কার্টুন আঁকার পর প্লেটের এক পাশ থেকে পানি ঢালা শুরু করলেই আপনার আঁকা ছবি জীবন্ত হয়ে অ্যানিমেশনে পরিণত হবে, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিভাবে এই কার্টুনগুলো প্লেটে না যাচ্ছে? আসলে এটি ওয়াটারপ্রুফ কালির কেরামতি। যাই হোক, পরীক্ষাটি কিন্তু দারুণ ছিল। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা সবাই জানি যে আগুন ও পানি দুটি ভিন্ন জিনিস এবং এরা কখনোই একসাথে থাকতে পারে না। কিন্তু কি হবে যদি আপনি পানির নিচে সত্যিকারের আগুন জ্বলতে দেখেন? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ভিডিওটি দেখুন। এক ইউটিউবার 1000-এরও বেশি দেয়া সেলাই নিয়ে সেগুলো জুড়ে একটি কাঠামো তৈরি করলেন। এরপর তিনি একটি কাচের অ্যাকোরিয়াম বানিয়ে তাতে পানি ভরলেন। তারপর সেই দেয়া সেলাইয়ের তৈরি কাঠামোটি অ্যাকোরিয়ামের ভেতরে রাখলেন। এরপর তিনি প্রথম দেয়া সেলাইটি আগুন ধরিয়ে দিলেন। দেখতে পাবেন আগুন নেভার বদলে জোর পাকালো এবং পানির ভেতরে থাকা সব দেশালাই একে একে জ্বলতে শুরু করলো। যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই দেশালাইগুলো পানির নিচে থাকা সত্ত্বেও এতে আগুন জ্বলছে এবং এই আগুন স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর তিনি কিছু ফুলঝুরি অর্থাৎ স্পার্কলার নিয়ে সেগুলো আগুন লাগিয়ে পানি ভর্তি গ্লাসে রাখলেন। কিন্তু এখানেও আগুন নেভার বদলে একদম স্বাভাবিকভাবে জ্বলতে লাগলো। যাই হোক, বিশ্বাস করা কঠিন হলেও দেশালাইয়ের কাঠি পানির নিচেও জ্বলতে পারে। এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য লাগছে আমার কাছে। বন্ধুরা, যদি পানির সম্পর্কে বলা হয় সেটা যেখানেই ফেলা হোক না কেন তা স্বাভাবিকভাবেই প্রবাহিত হবে। কিন্তু যদি পানিকে শব্দ তরঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত করানো হয় তাহলে কি হতে পারে? এই যে ভিডিওটি দেখছেন, এতে এক ইউটিউবার পানির সাহায্যে খুব অস্বাভাবিক একটি পরীক্ষা করেছিলেন। তিনি একটি পানির পাইপ নিয়ে সেটি নলের সাথে যুক্ত করলেন। তারপর তিনি পাইপটির মাঝখান ধরে টেপের সাহায্যে একটি বড় স্পিকারের সাথে আটকে দিলেন। এরপর তিনি স্পিকারের মিউজিক চালু করলেন এবং সাথে সাথে পানির নলও খুলে দিলেন। যখন পানির নল থেকে প্রবাহিত হয়ে স্পিকারের পাশ দিয়ে গেল তখন পাইপ থেকে বের হওয়া পানির কাঠামো ছিল খুবই চমৎকার, যেমনটি আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। স্পিকারের পাশ দিয়ে যাওয়া পানি খুবই অসাধারণ আকার তৈরি করেছে। যেমন যেমন শব্দ বদলাচ্ছিল পানির আকারও যেন বদলে যাচ্ছিল। আসলে শব্দের চাপ যখন পানিকে স্পর্শ করে তখন পানি এভাবেই বিশেষ ধরনের প্যাটার্নে চলতে থাকে। যাই হোক, এই পরীক্ষাও কিন্তু দেখার মতোই ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরো মজার ফ্যাক্টসের ভিডিও দেখতে এন্ড স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও আছে সেগুলোর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন।